শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরিতে প্রভু আগে করিল গমনে, জিয়র নৃসিংহ ক্ষেত্রে গেলা কতদিনে। নৃসিংহ দেখিয়া কহিল দণ্ডবত নতি, প্রেমাবেশে কহিল বহু নিত্য গীত স্তুতি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অষ্টম পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর রায় রামানন্দের সঙ্গে মিলনের ঘটনাবলী বর্ণনা করিতেছেন। বলছেন পূর্বরিতে অর্থাৎ ইতিপূর্বে দাক্ষিণাত্য ভ্রমণে রওনা হওয়ার পরে শ্রীমন মহাপ্রভু যখন যেখানেই যান সেখানেই সকলকে তিনি বৈষ্ণব করেন এবং সকলের মধ্যে প্রেমভক্তি প্রচারের শক্তি সঞ্চার করে দেন। শুধু যে তাদেরই প্রেম দান করেন, তাদেরই শুদ্ধ ভক্ত বৈষ্ণব করে দিলেন তাহা নয়, তাদের মধ্যে এমন শক্তি সঞ্চার করেন যে তাহারা সকলে অর্থাৎ তাহাদের মাধ্যমে তাহাদের সংস্পর্শে যাহারা আসিতেছে, তাহাদের মুখে শ্রী হরিনাম যাহারা শ্রবণ করিতেছে, তাহারাও প্রেম প্রাপ্ত হইতেছেন। অর্থাৎ প্রেম ভক্তি প্রচারের শক্তি সঞ্চার করে দিলেন। এইভাবে তিনি অগ্রসর হচ্ছেন। পূর্ববর্ণিত স্থানসমূহে যাওয়ার পরেও তিনি এসে উপস্থিত হলেন কোথায় না জিয়র নৃসিংহ। জিয়র নামক কোনো ভক্তের প্রতি বিশেষ কৃপা দেখিয়েছেন বলে এখানে নৃসিংহদেবের বিগ্রহের নাম হচ্ছে জিয়র নৃসিংহ। শ্রী চৈতন্য মঙ্গলের শেষ খণ্ডে ইহার বর্ণনা আছে। মানে কোনো ভক্ত নৃসিংহদেবের ভক্ত, তার প্রতি কৃপা করে নৃসিংহদেব আবির্ভূত হয়ে তাকে বর প্রদান করেন এবং সেই ভক্তের ভজনে বা ভক্তি প্রভাবে প্রভু আবির্ভূত হয়েছেন। এই জন্যে সেই ভক্তের নাম তাঁর নামের সঙ্গে জুড়ে নেন, ভক্তের নাম চির অক্ষয় হয়ে থাকে। তারপর বলছেন সেখানে গিয়ে শ্রীমন মহাপ্রভু নৃসিংহদেবের শ্রী বিগ্রহ দর্শন করেন, সেখানে দণ্ডবত প্রণতি ইত্যাদি নিবেদন করেন তিনি প্রেমাবেশে নিত্য কীর্তন করতে লাগলেন। শ্রীমন মহাপ্রভু শ্রী ভগবত বিগ্রহ এমনিই তো প্রেমাবিষ্ট, সদা সর্বদাই প্রেমাবেশে থাকেন, কখনো কম কখনো বেশি। তারপরে যদি ভগবত বিগ্রহ দর্শন করেন তাহলে তার প্রেমাবেশ অত্যন্ত বেড়ে যায়। তাই নৃসিংহদেবের দর্শনে প্রেমাবিষ্ট হয়ে বহুক্ষণ তিনি নিত্য কীর্তন করলেন এবং নৃসিংহদেবের বহু স্তব স্তুতি তিনি করলেন। এখন প্রশ্ন উঠতে পারে যে শ্রীমন মহাপ্রভু তো রাধা ভাবাবিষ্ট স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাধার ভাবে তিনি সদা সর্বদাই শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেমেই আবিষ্ট থাকেন। শ্রীকৃষ্ণ বিষয়ক অর্থাৎ শ্রীকৃষ্ণ মাধুর্য, শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ ইত্যাদি যে মাধুর্য, যে রস, তাহা তিনি শ্রীকৃষ্ণ স্বরূপে তো আস্বাদন করতে পারেন নাই। তাই শ্রীমতী রাধা রানীর ভাবকান্তি নিয়ে গৌর স্বরূপে আবৃত হয়েছেন শ্রী রাধা ভাবে। অর্থাৎ শ্রীমতী রাধারানী যেভাবে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করতেন
সেইভাবে সেই আস্বাদন তিনি করতে চাইছেন, সেই রস আস্বাদনের নিমিত্তই গৌর স্বরূপ হয়েছেন। শ্রীমতী রাধারানী যেমন সদা সর্বদাই কৃষ্ণ ভাবে ভাবিতে থাকতেন, কৃষ্ণ বিষয়ক প্রেমেই ভাবিতে থাকতেন, অন্য কোনো কিছু তার চিত্তে কখনো প্রকাশিতই হতো না। তো সেই রকম শ্রীরাধার ভাবে শ্রীকৃষ্ণ বিষয়ের প্রেমেই তো তিনি আবিষ্ট থাকবেন, বা সাধারণত দেখাও যায়। তার যে স্বরূপ তত্ত্ব তাহাতে ইহাই নির্দেশ করে। এখন শ্রীমতী রাধারানী বা শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ প্রেম ইত্যাদি সমস্ত হইতেছে বিশুদ্ধ মাধুর্য, সেখানে ঐশ্বর্যের গন্ধলেশাভাস নাই। কিন্তু শ্রী নৃসিংহদেব তিনি ঐশ্বর্যাত্মক স্বরূপ, শ্রী ভগবানেরই স্বরূপ, কিন্তু ঐশ্বর্যাত্মক স্বরূপ। তাহলে শ্রী নৃসিংহদেবের এই ঐশ্বর্যাত্মক স্বরূপ দেখে শ্রীমন মহাপ্রভুর মাধুর্যের স্বরূপ, মাধুর্যের ভাবে সদা সর্বদাই আবিষ্ট সেই শ্রীমন মহাপ্রভুর প্রেমাবেশ কেন হবে? এই প্রশ্নের উত্তরে এটাই বলা যায়, শ্রী অর্থাৎ শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদনের নিমিত্তই তো প্রভুর অবতার। এখন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অখিল রসামৃত বারিধি, সমস্ত রসের তিনি হচ্ছেন আধার। আর সমস্ত রসের তিনি আধার, এই জন্যে সমস্ত রস তো আর এক নয়, ভিন্ন ভিন্ন আধারে ভাব অনুযায়ী রসের বৈচিত্র্য, রসের ভিন্নতা। তা অনন্ত রসের তিনি যখন আধার, তাহলে অনন্ত রস বৈচিত্র্য তার মধ্যে বিরাজমান। এখন এই প্রত্যেক রস বৈচিত্র্যের আস্বাদনেই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের পূর্ণতা সম্যক রূপে, অর্থাৎ সমস্ত রস মাধুর্য সমস্তই যদি আস্বাদন না হয়, সম্যক আস্বাদন না হলে তাহলে তো কিছু বাকি থেকে যায়, পূর্ণ হয় না, অপূর্ণ থাকে, তাহলে আস্বাদনের পূর্ণতা হয় না। এই জন্যে সমস্ত রসবৈচিত্র্যের যে কোনো স্বরূপের, ভগবৎ স্বরূপের যে কোনো ভাবে, সেখানে তার থেকে যে রসই প্রকাশিত হোক, এটা কোনটায় দিতেন? আমি তো কানেকশনটা কোনটায় দিতেন? প্রথমটাই দেন, তাহলে সাউন্ডটা একটু বাড়াতে হবে। বলুন কোনটা নেবেন? তাহলে প্রত্যেক রসবৈচিত্র্যের আস্বাদনেই শ্রীকৃষ্ণ মাধুর্যের আস্বাদনের যে পূর্ণতা হবে। কেননা শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অখিল রসামৃত বারিধি, তিনি স্বয়ং ভগবান, সমস্ত ভগবৎ স্বরূপ তাঁর থেকেই প্রকাশিত। আর সমস্ত ভগবৎ স্বরূপের এক এক ভগবৎ স্বরূপের এক এক রসবৈচিত্র্যের প্রকাশিত হয়েছে। তাহলে অনন্ত ভগবৎ স্বরূপ হইতেছেন অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণের অনন্ত রস বৈচিত্র্যের এবং অনন্ত ভাব বৈচিত্র্যের মূর্ত স্বরূপ। তো এই অনন্ত ভগবৎ স্বরূপের যে কান্তা শক্তি রূপ যে পরিকর, যেমন স্বয়ং ভগবান হইতেছেন শ্রীকৃষ্ণ, তাঁর যে লাদিনী শক্তি, মানে মূল যে শক্তি, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাহলে এই শ্রীকৃষ্ণের থেকে যত যত ভগবৎ স্বরূপের প্রকাশ হয়েছে, প্রত্যেক ভগবৎ স্বরূপের কান্তা শক্তি আছেন। সেই কান্তা শক্তি জানা তাদের প্রত্যেককেই লক্ষ্মী বলা হয়, অর্থাৎ শ্রীমতী রাধারানীরই প্রকাশ। যেমন সমস্ত ভগবৎ স্বরূপ শ্রীকৃষ্ণেরই প্রকাশ, তেমনি সমস্ত কান্তা শক্তি, ভগবৎ স্বরূপের কান্তা শক্তি লক্ষ্মী ঠাকুরানী, তারা হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রকাশ।
কাজেই কান্তা শক্তিরূপ পরিকর অনন্ত লক্ষ্মী রূপে শ্রীমতী রাধারানী তিনি সেই তত্ত্বৎ ভগবৎ স্বরূপের মাধুর্য, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দনের যে অনন্ত রসবৈচিত্র্য, সেই রসবৈচিত্র্যের পৃথক পৃথক ভাবে শ্রীমতী রাধারানী আস্বাদন করেন। শ্রীকৃষ্ণের রসবৈচিত্র্যে আস্বাদন করেন শ্রীমতী রাধারানী, শ্রীকৃষ্ণ স্বরূপে তো নয়। এখন শ্রীমন মহাপ্রভু তিনি তো রাধা ভাব নিয়ে সেই শ্রীকৃষ্ণ রসবৈচিত্র্যে আস্বাদনের নিমিত্তই আবির্ভূত হয়েছেন। কাজেই সমস্ত ভগবতের স্বরূপের রসবৈচিত্র্যে সেই ভগবত স্বরূপের কান্তারূপে শ্রীমতী রাধারানী আস্বাদন করেন। তো ঠিক সেইভাবেই শ্রীমন মহাপ্রভু এখানে সমস্ত ভগবত স্বরূপের রসবৈচিত্র্যে আস্বাদন করিতেছেন। শ্রী নৃসিংহদেব এক ভগবত স্বরূপ, শ্রীকৃষ্ণের এক রসবৈচিত্র্য বা মাধুর্য বৈচিত্র্যের নৃসিংহদেব হচ্ছেন পূর্ণ মূর্তরূপ। নৃসিংহদেবের বাহ্যিক যে স্বরূপ, অর্থাৎ হিরণ্যকশিপু বধের পরে যে ক্রোধাবিষ্ট, যে ক্রোধাবেশ, যার এমনই তেজ যে ব্রহ্মাদি দেবগণ তার সান্নিধ্যে পর্যন্ত আসতে পারলেন না, দূর থেকে স্তব স্তুতি ইত্যাদি করে, মানে ঐশ্বর্যাত্মক, মানে এমন তীব্র এবং দিব্য ঐশ্বর্যের প্রকাশ, দূর থেকে স্তব স্তুতি করে তার ক্রোধাবেশকে শান্ত করার চেষ্টা করলেন, পারলেন না। কিন্তু সেই নৃসিংহদেবের যে একান্ত ভক্ত প্রহ্লাদ, 5 বছরের বালক, তার কিন্তু এই ক্রোধাবেশ, অর্থাৎ এই যে বিশাল তেজেরে তার হৃদয়ের ভক্তি, শ্রী ভগবত মাধুর্য আস্বাদন হবে কিভাবে? হৃদয়ের ভক্তির মাধ্যমে। ভক্তি যদি না থাকে মাধুর্যের বিন্দুমাত্র আশ্চর্য হবে না, আস্বাদন তো হবে না, উপরন্তু সেই দিব্যতা সে ধারণ করতে পারবে না, ভীত হবে, সন্ত্রস্ত হবে, মূর্ছিত হয়ে যাবে, এই রকম। তা ভক্তিতে প্রহ্লাদ মহারাজ তিনি গিয়ে চরণে স্পর্শ করে দণ্ডবৎ প্রণাম করলেন, বিন্দুমাত্র কোনো নেই, কারণ তিনি তো অন্তরে জানেন আমার প্রভু এও একটানার রস বৈচিত্র্য মাধুর্য। তার মাধুর্যের, তার যে নিত্য কান্তা লক্ষ্মীর উপর যে শ্রীমতী রাধারানী তিনি নিত্য আস্বাদন করেন। যদিও শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে নৃসিংহদেবের এই ক্রোধাবেশ শান্ত করবার জন্যে নারায়ণের যে কান্তা শক্তি লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে তানাকে দেবগণ স্তুতি করে এনেছিলেন, কিন্তু তিনি নৃসিংহদেবের কাছাকাছি এসে তানার সেই ক্রোধাবেশ, সেই দিব্য তেজ তা তিনি ধারণ করতে পারলেন, আস্বাদন করতে পারলেন না। তিনি ভীত হয়ে নিজের বৈকুণ্ঠে চলে গেলেন। তার কারণ তিনি নারায়ণের রসবৈচিত্র্য মাধুর্য বা ঐশ্বর্য আস্বাদন করেন, তিনি নৃসিংহদেবের তো পারবেন না। নৃসিংহদেবের যে কান্তা শক্তি লক্ষ্মী স্বরূপিণী, যার মূল হচ্ছেন শ্রীমতী রাধারানী, যিনি সমস্ত কান্তাগণ, সমস্ত কান্তারূপে, সমস্ত ভগবৎ স্বরূপের সান্নিধ্যে আছেন, তা নৃসিংহদেবের যে কান্তা শক্তি, তিনি নৃসিংহদেবের রসবৈচিত্র্য বা মাধুর্য আস্বাদনে সক্ষম, সমর্থ। আর শ্রীমন মহাপ্রভু রাধা ভাবিষ্ট শ্রীমতী রাধারানী স্বয়ং তিনি অনন্ত ভগবৎ স্বরূপ, সকলেরই রসবৈচিত্র্য আস্বাদনে সক্ষম, সমর্থা। সেই জন্যেই তিনি আস্বাদন করছেন। রাধা ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভু নৃসিংহদেবের দর্শন মাত্রই প্রেমাবিষ্ট হয়ে গেলেন। সাধারণ নৃসিংহদেবের একটু ভক্তি লাভ করেই প্রহ্লাদ তিনি পরম আনন্দিত নৃসিংহদেবের চরণে লুটিয়ে পড়লেন, বিন্দুমাত্র ভয় নাই, যেটা আস্বাদন চমৎকারিত্ব অনুভব করলেন আমার প্রভু। আর সেখানে শ্রীমতী রাধারানী স্বরূপে, অর্থাৎ নৃসিংহদেবের কান্তা স্বরূপে তিনি তো সম্যক নৃসিংহদেবের রসবৈচিত্র্য বা মাধুর্য আস্বাদন করবেন। তা রাধা ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভু অংশীর মধ্যে সমস্ত অংশ শক্তি বিদ্যমান থাকে,
তো যত যত কান্তা শক্তি আছে সমস্তই মূল যে শক্তি রাধারানীর মধ্যে বিদ্যমান। যেমন অনন্ত ভগবৎ স্বরূপের সমস্ত কিছুই মূল শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান। তাই শ্রীমন মহাপ্রভু রাধা ভাবাবিষ্ট তিনি নৃসিংহদেবের মাধুর্য আস্বাদন করছেন। শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক রূপে অর্থাৎ সম্পূর্ণরূপে আস্বাদন লিপ্সু শ্রী শ্রী গৌর সুন্দর। সম্যক রূপে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের জন্যই, কেননা একমাত্র শ্রীকৃষ্ণ মাধুর্য পরিপূর্ণ আস্বাদন করতে সমর্থা হইতেছেন শ্রীমতী রাধারানী। তানার মতন আর কেউ শ্রীকৃষ্ণের মাধুর্য সম্পূর্ণরূপে আস্বাদনের সমর্থা নয়। তাই শ্রীকৃষ্ণ মাধুর্য সম্পূর্ণরূপে আস্বাদনের জন্যই রাধা ভাব কান্তি নিয়ে শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ তিনি গৌর স্বরূপে আবির্ভূত হয়েছেন। তাই শ্রী শ্রী গৌর সুন্দরের চিত্তে শ্রী নৃসিংহদেবের শ্রীকৃষ্ণের যে মাধুর্য বৈচিত্র্যের মূর্তরূপ হচ্ছেন শ্রী নৃসিংহদেব, সেই মাধুর্য বৈচিত্র্যের আস্বাদন শুরু হয়ে গেল। সেই মাধুর্য বৈচিত্র্যের আস্বাদনের বাসনাও তার মধ্যে রয়েছে। কেন রাধা ভাবাবিষ্ট সমস্ত শ্রীকৃষ্ণের মানে শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত সব ভগবৎ স্বরূপের মাধুর্য আস্বাদন করবেন। আর ভগবৎ স্বরূপের মাধুর্য তাহার কান্তা শক্তি একমাত্র সম্যক রূপে আস্বাদন সমর্থা, অন্য কেউ ততটা নয়। যেমন স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মাধুর্য সম্যক রূপে আস্বাদনের সমর্থা শ্রীমতী রাধারানী। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মূল কান্তা শক্তি। ঠিক সেই রকম অনন্ত ভগবৎ স্বরূপের যে স্বরূপের যে কান্তা শক্তি, সেই কান্তা শক্তি সম্যক রূপে আস্বাদন করতে সমর্থা। আর রাধারানীর মধ্যে সমস্ত ভগবৎ স্বরূপের কান্তা শক্তির বিদ্যমানতা। তাই নৃসিংহদেবের দর্শন মাত্রেই সেই মাধুর্য বৈচিত্র্য আস্বাদনের বাসনাও শ্রীমন মহাপ্রভুর চিত্তে উদ্ভূত হয়ে প্রভুকে প্রেমাবিষ্ট করে তুলেছেন। আর সেই প্রেমাবেশেই তিনি নিত্য কীর্তন আদি করিতেছেন। প্রভুর এই যে প্রেমাবেশ, শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেমের আবেশ এবং শ্রী নৃসিংহদেবের মাধুর্যের আস্বাদনও ইহা শ্রীকৃষ্ণেরই এক মাধুর্য বৈচিত্র্যের আস্বাদন। কাজী প্রকারান্তরে ইহা শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেমেরই আবেশ। দাক্ষিণাত্য ভ্রমণে দেখা গেছে, কবিরাজ গোস্বামীপাদ পুরো দাক্ষিণাত্য ভ্রমণ বর্ণনা করেছেন। তাতে দেখা গেছে প্রভু যে যে দেবালয়ে গেছেন, যে যে দেবমূর্তি দর্শন করেছেন, অর্থাৎ যে কোনো দেবালয় প্রেমাবেশে নিত্য কীর্তন করেছেন। সে কৃষ্ণ মন্দির হোক, বিষ্ণু মন্দির হোক, ভগবতী মন্দির হোক, ভৈরবী মন্দির হোক, কোনো মন্দিরই প্রভু বাদ দেন নাই। শৈব শাক্ত গানপত্য সমস্ত সব মন্দিরেই তিনি গেছেন। আর সব মন্দিরে গিয়েই তিনি প্রেমাবিষ্ট হয়ে নিত্য কীর্তন করেছেন। এই সকল বিভিন্ন মন্দিরে যে সকল বিভিন্ন ভগবৎ স্বরূপ অধিষ্ঠিত আছেন, তাহাদের প্রত্যেকেই শ্রীকৃষ্ণেরই কোনো না কোনো এক রস বৈচিত্র্যের বা মাধুর্য বৈচিত্র্যের মূর্ত স্বরূপ। তাই যে কোনো স্বরূপেরই দর্শনে সেই স্বরূপে রূপায়িত শ্রীকৃষ্ণ মাধুর্য বৈচিত্র্যের আস্বাদন বাসনা শ্রীমন মহাপ্রভুর চিত্রে উদ্ভূত হয়ে যায়। কেননা শ্রীকৃষ্ণ স্বরূপের বা শ্রীকৃষ্ণের প্রকাশিত অনন্ত ভগবৎ স্বরূপের সমস্ত রস বৈচিত্র্যের আস্বাদন করবার জন্যেই তিনি গৌর স্বরূপে প্রকাশিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন। কাজে সেই আস্বাদন বাসনা উদ্ভূত হয়ে প্রভুকে প্রেমাবিষ্ট করে তোলেন, যেটি একমাত্র প্রভুর পক্ষেই সম্ভব। কেননা তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, আর অনন্ত স্বরূপ সব তানারই স্বরূপ, কোনো ভেদভাব নাই। ভেদভাব তো আমাদের মধ্যে কৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির, ভগবতী মন্দির, ভৈরবী মন্দির, শৈব মন্দির, গানপত্য মন্দির, সৌর্য মন্দির মানে সূর্যের মন্দির ইত্যাদি, এই যে ভেদ ছোট বড় ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের মধ্যে। যেমন
জীবের মধ্যে ছোট বড় ভেদ করা হয়, তেমনি ভগবৎ স্বরূপেরও ভেদ করা হয়। কিন্তু এটি হচ্ছে চরমতম অপরাধ। আর যতক্ষণ এই ভেদভাব দূরীভূত হচ্ছে ততক্ষণ যথার্থ ভগবৎ স্বরূপ বা ভগবৎ মাধুর্য তাহা অনুভূত হবে না, বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেবা অধিকারও প্রাপ্ত হওয়া যাবে না। গীতায় বলেছেন বাসুদেবম সর্বম, সমস্ত কিছু সেই বাসুদেব। এই জগৎ ব্রহ্মাণ্ডে প্রাকৃত অপ্রাকৃত যাহা কিছু আছে সমস্তই সেই শ্রীকৃষ্ণেরই কোনো না কোনো অংশ বা রূপ বা প্রকাশ বা যাই কিছু। কাজেই শ্রীমন মহাপ্রভু তাঁর দাক্ষিণাত্য ভ্রমণকালে আচরণে দেখিয়ে গেছেন, কোথাও কোনো ভেদভাব করেন নাই। যে কোনো দেব মন্দির হোক সেখানে গেছেন, বিগ্রহ দর্শন করেই প্রেমাবিষ্ট হয়েছেন। মহাপ্রভুর এই যে আদর্শ, তার যে মর্মার্থ অর্থাৎ মর্মভাব, তাৎপর্য, সেটি যতক্ষণ না অনুভূত হবে, যতক্ষণ না অনুভব করা যাবে এবং তদনুযায়ী অবস্থা লাভ করা যাবে, ততক্ষণ পর্যন্ত যথার্থ সেই শ্রীকৃষ্ণ চরণ সেবা অধিকার বা শুদ্ধা ভক্তি তাহা লাভ হবে না। শ্রীমন মহাপ্রভুর এই লীলার দ্বারা পরম দয়ালু প্রভু তিনি জগতের জীবকে এটাই জানিয়ে দিয়েছেন যে নিজ উপাস্য স্বরূপ ব্যতীত অন্য যে ভগবৎ স্বরূপ তাহা কিন্তু কোনো কালেই উপেক্ষণীয় নয়। যে কোনো ভগবৎ স্বরূপ, যে কোনো দেব স্বরূপ তাহা উপেক্ষার নয়। যদি কোনো ভগবৎ স্বরূপের প্রতি উপেক্ষা প্রদর্শন করা হয়, আমার উপাস্যদেব সর্বশ্রেষ্ঠ, আমি শ্রীকৃষ্ণ ভজন করি, অনাদিরাদি গোবিন্দ সকলের মূল, আর সব তার অংশকারী ছোট, যদি উপেক্ষা প্রদর্শন করা হয় বা বিভিন্ন ভগবৎ স্বরূপে যদি ভেদ বুদ্ধি পোষণ করা হয়, তাহলে তাহা হচ্ছে অপরাধ। ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। শ্রী ভগবান যখন যেখানে যে লীলার প্রয়োজন সেই অনুযায়ী তিনি আবির্ভূত হন, প্রকাশিত হন। কিন্তু তিনি অর্থাৎ যে স্বরূপেই আবির্ভূত হন সমস্ত স্বরূপেই তিনি পূর্ণ। লীলা অনুরোধে যতটুকু তাঁর ঐশ্বর্য মাধুর্য প্রকাশের প্রয়োজন হয় ততটুকুই তিনি প্রকাশ করেন, তার চেয়ে অধিক নয়। এই জন্যই কবিরাজ গোস্বামীপাদ বলছেন ঈশ্বরত্বে, অর্থাৎ যে কোনো ভগবৎ স্বরূপের মধ্যে যদি ভেদ মানা হয়, ছোট বড় মানা হয়, তাহলে সেটা হচ্ছে অপরাধ, ভগবৎ অপরাধ। পরতত্ত্ব বস্তু একই বহু, এক অপিশন যোগ বহুধা বভাতি। তিনি এক হয়েও বহু, বহুতেও তিনি এক। বহু মূর্তে ক মূর্তিকম। কাজেই অনন্ত ভগবৎ স্বরূপে এই যে সর্বব্যাপক তত্ত্ব, তিনি ভিন্ন কোনো কিছুই নাই, কি প্রাকৃত কি অপ্রাকৃত সমস্ত কিছুই। এই অনন্ত জীব নিচয় সমস্তই তাঁরই শক্তি, জীব শক্তির অংশ, অর্থাৎ তাঁরই এক স্বরূপ। অনন্ত জীব রূপে তিনি লীলা করিতেছেন, তিনি বিচিত্র রস আস্বাদন করিতেছেন। যতক্ষণ ভেদ বুদ্ধি থাকবে ততক্ষণ পর্যন্ত এই অনুভব আসবে না। আর এই অনুভব যতক্ষণ না আসবে ততক্ষণ ভগবৎ মাধুর্যের বিন্দুমাত্র অর্থাৎ যথার্থ মাধুর্যের বিন্দুমাত্র আস্বাদন হবে না। নামদেবের চরিত্রে দেখা গেছে তিনি প্রেতের মধ্যেও ভগবানকে দর্শন করেছেন, নৃত্য করতে শুরু করেছেন, যার জন্যে নামদেবের নিত্য কীর্তনে প্রেত তো পালিয়েই গেল, উদ্ধার হয়ে গেল, সেখানে ভগবত আবির্ভূত হতে হলেন। সর্বত্রময় তিনি আছেন।
ভাগবতে যে বর্ণিত আছে পৃথু চরিত্র, পৃথুর আবির্ভাব, বেনের মৃতদেহকে মর্দন করেই তো পৃথুদেবের আবির্ভাব হয়েছে। পৃথুদেব তো ভগবত অবতার, মৃত শরীর থেকে তিনি আবির্ভূত হয়েছেন। কাজে তিনি কোথায় নাই, সর্বত্রই আছেন, কিন্তু সেটি অনুভূত হওয়া চাই, অনুভব করা চাই। সাধন ভজনের উদ্দেশ্য হচ্ছে এটাই। সেটা অনুভব হবে কখন? চিত্ত যখন শুদ্ধ হবে, ভেদ বুদ্ধি দূরীভূত হয়ে যাবে, তখন সেটা অনুভব হবে সর্বত্র সমান। অর্থাৎ যতক্ষণ নিচে থাকা যায় ততক্ষণ পর্যন্ত দৃষ্টিতে, প্রাকৃত দৃষ্টিতে ছোট বড় উচ্চ নিচু ইত্যাদি পড়ে। আর যখন উপরে উঠতে থাকে, যেমন এরোপ্লেনে উঠলে, উপরে উঠলে যত উপরে উঠে যায় সব সমান, ছোট বড় উঁচু নিচু আর কিছু নাই। সেই রকম ভজন করতে করতে চিত্তের যে কামনা কলুষতা যত দূরীভূত হতে থাকে, অর্থাৎ যত উচ্চ স্তরে উঠতে থাকে, অনর্থ নিবৃত্তি হতে থাকে, ততই তাহার এই ভেদ বুদ্ধি আপনা আপ তিরোহিত হতে থাকে, পরিষ্কৃত হতে থাকে। তাকে জোর করে দূর করাতে হয় না, বা কল্পনা করে ভাবনার দ্বারা তাকে করতে হয় না। ঠিক ঠিক যদি ভজন হয় মহৎ আনুগত্যে, তাহলে এগুলি সব আপনা আপনি এসে যায়। এগুলি ভজনের প্রভাব, ভজনের ক্রিয়া। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মা মুখ পদ্মভৃঙ্গ। শ্রীমন মহাপ্রভু স্তুতি করছেন প্রহ্লাদেশ, প্রহ্লাদের ঈশ্বর, অর্থাৎ প্রহ্লাদের ঈশ্বর। হিরণ্যকশিপুর অত্যাচার থেকে প্রহ্লাদকে রক্ষা করবার উদ্দেশ্যে তো শ্রী ভগবান নৃসিংহরূপ প্রকটিত করেছেন। এই জন্যেই নৃসিংহকে প্রহ্লাদেশও বলা হয়েছে। মহাপ্রভু প্রহ্লাদেশও বলেছেন। পদ্মা মুখ পদ্ম ভৃঙ্গ, অর্থাৎ পদ্মা লক্ষ্মী দেবী, লক্ষ্মীর মুখরূপ পদ্মের অর্থাৎ কমলের সম্বন্ধে ভ্রমর সদৃশ। ভ্রমর যেমন সর্বদা কমলের মধু পান করে, শ্রী নৃসিংহদেবও সর্বদা তানার কান্তা শক্তি শ্রী লক্ষ্মী দেবীর বদনের মাধুর্য আস্বাদন করে থাকেন। অনন্ত ভগবৎ স্বরূপের সমস্ত কান্তাকেই কিন্তু লক্ষ্মী বলা হয়। আর অনন্ত ভগবৎ স্বরূপ সমস্ত পরম বোমাধিপতি নারায়ণের মানে অধীনস্থ, সব অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে বিরাজিত। তাই নারায়ণের যে কান্তা শক্তি অর্থাৎ লক্ষ্মী দেবী, তাই অনন্ত ভগবৎ স্বরূপেরও কান্তা শক্তিকে লক্ষ্মী বলা হয়, আলাদা কোনো নাম নাই। এই স্থানে যে বলছেন লক্ষ্মী কথাটা, সেই পদ্মা অর্থাৎ লক্ষ্মী, তা হইতেছে শ্রী নৃসিংহদেবের কান্তা শক্তি যে লক্ষ্মী দেবী, তা নাকে বলছেন। শ্রীমদ্ ভাগবতে বলছেন উগ্রই অপনুগ্রই এবায়ং স ভগতানাং নিকেশরী কেশরীব সপতা না মন্যেষা মুগ্র বিক্রমঃ। সিংহ যেমন অন্যের নিকটে উগ্র হয়েও নিজের সন্তানগণের প্রতি সদা সর্বদাই শান্ত, কোনো উগ্রতা নাই, কিন্তু অন্য যে কোনো পশু হোক বা যাই হোক তার নিকটে উগ্র, সেইরূপ নৃসিংহদেব যে সমস্ত ভক্তদ্রোহী অসুর প্রকৃতিক আসুরিক জন হিরণ্যকশিপুর প্রভৃতি, তাদের প্রতি অত্যন্ত উগ্র। কিন্তু তানার যে নিজ ভক্ত প্রহ্লাদ, সেই প্রহ্লাদের উপর, অর্থাৎ প্রহ্লাদ শুধু নয়, প্রহ্লাদ আদি প্রহ্লাদের মতো অন্যান্য যে সমস্ত ভক্তগণ, তাদের প্রতি তিনি হচ্ছেন স্নেহপূর্ণ। এইভাবে শ্রীমন মহাপ্রভু স্তুতি নতি ইত্যাদির মাধ্যমে নিত্য কীর্তন ইত্যাদি করলেন। এই মতো নানা শ্লোক পরি স্তুতি কইল, নৃসিংহ সেবক মালা প্রসাদ আনিল। পূর্ববৎ কোন বিপ্র কইল নিমন্ত্রণ, সেই রাত্রে তাহারই করিলা গমন।
শ্রীমন মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণে মোটামুটি একই নিয়ম চলত। যেখানে যেতেন সেখানে নিত্য কীর্তন ইত্যাদি, অর্থাৎ মন্দিরেই যেতেন। যে গ্রামে যেতেন সেই গ্রামে যে মন্দির আছে সে মন্দিরে যেতেন, নিত্য কীর্তন ইত্যাদি করতেন ইত্যাদির মাধ্যমে। আর এই যে বিচিত্র নিত্য কীর্তন, ইহা ইতিপূর্বে তো প্রকাশিত হয় নাই, এ সম্বন্ধে কেউ জানে না। তাই সমস্ত যে গ্রামবাসী তারা সব এসে উপস্থিত হতেন, তারা এসে প্রভুর দর্শনে, তাঁর শ্রীমুখে হরিনাম শ্রবণে তাঁরা প্রেম প্রাপ্ত হয়ে যেতেন। সকলের মনের মধ্যে একটা বিচিত্র আনন্দ সংক্রামিত হয়ে যেত। আর মন্দিরের যিনি মুখ্য সেবক, তিনি প্রভুর এই জাতীয় যে ঐশ্বর্য, মাধুর্য, নিত্য কীর্তন যে প্রভাব, তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেই যে বিগ্রহ, তার প্রসাদী মালা ইত্যাদি এনে প্রভুকে আপ্যায়ন করতেন, মর্যাদা দিতেন, সম্মান করতেন। আর উপস্থিত সেই ব্রাহ্মণগণের মধ্যে প্রভু কিন্তু যে দাক্ষিণাত্য ভ্রমণে যেখানেই ভিক্ষা করেছেন সন্ন্যাসী, ইনি ব্রাহ্মণ ভিন্ন অন্য কারোর হাতে কিন্তু ভিক্ষা গ্রহণ করেন নাই। তাই কোনো ব্রাহ্মণ, কারণ সন্ন্যাসীকে নিমন্ত্রণ দেওয়ার অধিকার হচ্ছে ব্রাহ্মণের। তৎকালীন দিনের সমাজের কিছু নিয়ম কানুন ইত্যাদিতে ছিল, ব্রাহ্মণের মর্যাদা ছিল, সন্ন্যাসীর মর্যাদা ছিল। কাজী সন্ন্যাসীকে ব্রাহ্মণই নিমন্ত্রণ করে ভিক্ষা দিতেন, অর্থাৎ ভোজন করাতেন। মহাপ্রভু পৌঁছাতেন, এইভাবে প্রায় সন্ধ্যার কাছাকাছি এসে যেত, ব্রাহ্মণ নিমন্ত্রণ করতেন, ভোজন দিতেন, রাত্রে সেই ব্রাহ্মণের গিয়ে অবস্থান করতেন। আবার সকাল হলেই প্রভু নিত্য কীর্তন সেরে আবার অগ্রসরেন, ভ্রমণে পরিব্রাজনে বেরিয়েছেন। প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিগি বিদিকি জ্ঞানে নাহি রাত্রি দিবসে। পূর্বপদ বৈষ্ণব করি সর্বলোকগণে, গোদাবরী তীরে চলি আইলা কতদিনে। এইভাবে কুর্মক্ষেত্রে যেমন কুর্ম নামক বৈষ্ণব ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিলেন, সেই রকম এখানেও কোনো ব্রাহ্মণ নিমন্ত্রণ করলেন। সেখানে উপস্থিত সকলকে ব্রাহ্মণ মানে বৈষ্ণব করে দিয়ে, যে ব্রাহ্মণের গৃহে গিয়েছেন শুধু তাকে নয়, উপস্থিত যারা দর্শন করেছেন তারা সকলেই শক্তি সমন্বিত, অর্থাৎ প্রেম প্রচারের শক্তি সমন্বিত হয়ে গেছেন। এগুলি হচ্ছে কৃপা সিদ্ধতা, কৃপার দ্বারা। সেই রাত্রি সেখানে অবস্থান করে আবার অগ্রসর হলেন। এইভাবে রাত্রিটুকু শুধু বিশ্রাম, প্রভাতে উঠে আবার রওনা, আবার সন্ধ্যায় বা তার প্রাককালে যেখানে পৌঁছান সেখানে বিশ্রাম। এইভাবে যেখানেই যাচ্ছেন সেখানেই সমস্ত লোককে বৈষ্ণব করে তিনি তাঁর উদ্দেশ্য রায় রামানন্দের সঙ্গে মিলিত হবেন। রায় রামানন্দ গোদাবরী তটে আছেন, সেখানকার তিনি পুরীর রাজারই অধীনস্থ রাজা। রায় রামানন্দ যদিও প্রভু সর্বান্তর্যামী, রায় রামানন্দ তাঁর নিত্য পার্শ্বদ সবই ঠিক, কিন্তু লৌকিক লীলার সদা সর্বদাই কিছু যোগসূত্র থাকে, অর্থাৎ লোকবৎ লীলা, ওই জন্য লৌকিকতা কিছুটা বজায় থাকে। লৌকিকতার মধ্যে অলৌকিকতা আছে কিন্তু গুপ্তভাবে থাকে। তাহলে আসার সময় সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুকে বিশেষভাবে, কারণ মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণে যাচ্ছেন, বলছেন দাক্ষিণাত্যে যাব আমি আমার জ্যৈষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের অনুসন্ধান করতে। বিশ্বরূপ তখন অপ্রকট হয়ে গেছেন, বিশ্বরূপ নিত্যানন্দের সঙ্গে মিলিত হয়ে গেছে। কেন নিত্যানন্দ শক্তি সবই তিনি জানেন অন্তর্যামী, কিন্তু একটা লোকের লৌকিকতা তো একটা থাকা চাই। দাক্ষিণাত্যে তিনি কি জন্য যাবেন? তিনি তো কখনো বলবেন না যে আমি প্রচারের জন্য যাচ্ছি, সকল লোকে বৈষ্ণব করতে যাচ্ছি। একটা তো কিছু মানে উদ্দেশ্য জানাতে হবে ভক্তগণকে। বলছেন দাক্ষিণাত্যে যাব আমার অগ্রজ বিশ্বরূপের সন্ধানে, অনুসন্ধানে আছে, কোথায় আছে, কিভাবে আছে। সেই সময়ে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলে দিয়েছিলেন যে তুমি দাক্ষিণাত্যে যাচ্ছ ঠিকই আছে,
গোদাবরী তটে সেখানে পুরীর প্রতাপরুদ্রের সামন্ত রাজা রায় রামানন্দ, তার সঙ্গে তুমি অবশ্যই মিলিত হবে, তাহলে তুমি যথার্থ আনন্দ লাভ করতে পারবে। কেননা ভাবের ভাবুকের সঙ্গে যদি মিলন হয় তাহলে সেখানে আনন্দ উচ্ছ্বলিত হয়ে ওঠে। আর যদি বিজাতীয় ভাবের হয় সেখানে আনন্দ তো হয় না, উপরন্তু কষ্ট হয়। তো সার্বভৌম এই কথা বললে সেই সঙ্গে বললেন যে আগে রামানন্দের বৈষ্ণবতা আমি বুঝতে পারি নাই, কেননা তখন তো মায়াবাদী ছিলেন, ভক্তি মানতেনই না। আর রায় রামানন্দ তিনি হচ্ছেন প্রেমী ভক্ত, তানার যে আচরণ, তানার যে কথা, তাহা সার্বভৌম মাইক বলে শুধু নয়, তাহা অত্যন্ত ঘৃণিত এরকম ভাবেই দেখতেন। নানান রকম এখন সম্বন্ধ আছে, প্রতাপরুদ্রের সামন্ত রাজা আর সার্বভৌম পণ্ডিত প্রতাপরুদ্র রাজারই অধীন, কাজের সম্বন্ধ আছে। সেক্ষেত্রে রায় রামানন্দকে নানা উপহাস করতেন, কেননা পণ্ডিত অভিমানী, মায়াবাদী, অর্থাৎ মায়াবাদী ভাষ্য পড়াতেন, অর্থাৎ সন্ন্যাসীগণের তিনি শিক্ষাগুরু, বেদান্ত ইত্যাদি শিক্ষা দিতেন, কিন্তু তিনি গৃহী সন্ন্যাসী নন। প্রকাশানন্দ সরস্বতী কাশীতে তিনি সন্ন্যাসী, তিনি সন্ন্যাসীগণের আচার্য, কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের এতাদৃশ পাণ্ডিত্য যে তিনি গৃহী হয়েও তিনি সন্ন্যাসীগণের শিক্ষাদাতা, গুরু হয়েছিলেন। সেই অভিমান তো আছে, পণ্ডিত অভিমান। অভিমান এমনই একটা বস্তু, যে কোনো বিষয়ে যদি অভিমান হৃদয়ে থাকে তাহলে কিন্তু ভগবান সেখান থেকে দূরে, অর্থাৎ ভক্তি সেখান থেকে দূরে। যতক্ষণ পর্যন্ত চিত্ত যথার্থ শুদ্ধ না হচ্ছে, অনর্থ নিবৃত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অভিমান চিত্তের থেকে কিছুতেই দূরীভূত হয় না। যতই মনে করি বা বলি, দৈন্যতা প্রদর্শন করি যে আমার মতন দিনহীন কেউ নাই, সব কল্পনা আরোপিত, যখনই কার্যক্ষেত্র আসবে তখন দৈন্যতা কোথায় চলে যাবে, বা দৈন্যতা এমন ভাবে প্রকাশিত হবে তার মধ্যে তো অভিমান প্রকাশিত হবে। যথার্থ অভিমান শূন্যতা হলেই দৈন্যতার আবির্ভাব। ভক্তিদেবীর আবির্ভাব না হলে এই দৈন্যতা প্রাপ্ত হওয়া যায় না। যাই হোক, সার্বভৌম ভট্টাচার্যের সে জিনিস তো ছিল না, তিনি উপহাস করতেন। এখন মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে সমস্ত কিছু বুঝে গেছেন, তার অন্তর থেকে যে মায়ার পর্দা ছিল, যে অভিমানের পর্দা ছিল, সেই পর্দা সরে গেছে, এখন যথার্থ স্বরূপ প্রকটিত হয়ে গেছে। রায় রামানন্দ যে কি জাতীয় ভক্ত, প্রেমী ভক্ত, কারণ সার্বপণ্ডিতের শাস্ত্রজ্ঞান তো ছিল, কিন্তু শাস্ত্রজ্ঞান থাকলে কি হবে, অভিমান ছিল। সেই অভিমান ভক্তের কৃপা ব্যতীত সে অভিমান তো দূরীভূত হবে না। অভিমান থাকাকালীন যতই শাস্ত্র জ্ঞান থাকুক না কেন, প্রকৃত রহস্য বা তত্ত্ব অনুভূত হবে না। সার্বভৌম ভট্টাচার্য তার নিদর্শন। মহাপ্রভু যখন ভাবাবিষ্ট হয়ে প্রথম মন্দিরে প্রবেশ করলেন, জগন্নাথ দেবকে দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে তিনি স্পর্শ করার জন্যে ছুটে গিয়ে দরজার সামনেই মূর্ছিত হয়ে গেলেন। তখন তানার যে সাত্ত্বিক প্রেমবিকার যেগুলি প্রকাশ হচ্ছিল, সার্বভৌম ভট্টাচার্য সেখানে উপস্থিত, সবই লীলা শক্তির প্রেরণায়। সার্বভৌম ভট্টাচার্য দেখছেন নবীন সন্ন্যাসীর সেই ভাব ও বৈচিত্র্য, আর মনে মনে বিচার করছেন এই যে লক্ষণগুলি দেখা যাচ্ছে শাস্ত্র অনুসারে, এগুলো সাত্ত্বিক বিকার, কিন্তু সাত্ত্বিকের মধ্যেও সুদীপ্ত সাত্ত্বিক বিকার, যাহা মানুষের মধ্যে তো কখনোই সম্ভবপর নয়। ভগবত পার্শ্বদগণের খুব উচ্চস্তরের পার্শ্বদগণে ইহা প্রকাশিত হতে পারে, বা ভগবত স্বরূপে প্রকাশিত হতে পারে। তিনি বিচার করেছেন, কিন্তু তবুও মহাপ্রভুকে ঈশ্বর বলে মানতে পারেন নাই। এমনই হচ্ছে অভিমানের প্রভাব। গোপীনাথাচার্য বলা সত্ত্বেও
এমনকি প্রমাণ দেওয়া সত্ত্বেও সার্বভৌম ভট্টাচার্য স্বীকার করতে পারলেন না, মানতে পারলেন না। মহাপ্রভু অর্থাৎ ভক্তভাবে তো মহাপ্রভু ভক্তরূপে তিনি যখন কৃপা করলেন, অভিমান দূরীভূত হয়ে গেল, তখন বুঝতে পারলেন সব। তখন বুঝলেন যে রায় রামানন্দ কি জাতীয় প্রেমী ভক্ত, আর মহাপ্রভু কি তত্ত্ব সেটা তো বুঝেছেন। ভক্ত এবং ভগবানের মিলনে যে কি জাতীয় রস বৈচিত্র্যের স্ফুরণ হয় সে সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্যের অনুভবে এসেছেন। তাই প্রভুর এও এক বিচিত্র সেবা। সেবা বহু রকমের। সেবার মূল উদ্দেশ্য কি? সেবের সুখবিধান। মহাপ্রভুকে তার কোনো প্রেমী ভক্তের সঙ্গে যদি মিলন করানো যায় তাহলে মহাপ্রভু খুব সুখী হবেন, আনন্দিত হবেন।